ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে। নগরীর ব্রাহ্মপল্লী, সিকে ঘোষ রোড, চামড়া গুদাম, শেওড়া, চরপাড়া, পলাশপুর সহ বেশিরভাগ শহরে 1 থেকে 1.5 ফুট পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী, চাকরিজীবী সহ বহু মানুষ। শহরের পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, নগরীর এই অবস্থা কি এই মৌসুমে প্রথমবারের মতো হলো, নাকি আগেও এই ধরনের দুর্ভোগ হয়েছে, এবং এর কারণ কি মনে করছেন বাসিন্দারা, বা প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা এই জলাবদ্ধতার ব্যাপারে? অদিতি, এই যে আজকের যে অবস্থা, এটি কেবল এই মৌসুমের এই প্রথম নয়। প্রতি বর্ষা মৌসুমে নগরবাসীকে এই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি এটি এখন একটি রেওয়াজে পরিণত হয়েছে। 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হলে নগরীর প্রধান প্রধান যে কয়েকটি সড়ক রয়েছে, আবাসিক এলাকা বা কাঁচা বাজার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবখানে হাঁটু সমান পানিতে ডুবে যাচ্ছে এবং ড্রেন উপচে ময়লাযুক্ত নোংরা পানি বাসাবাড়ি এবং বাজারে ঢুকে মানুষের ভোগান্তিকে অসহনীয় করে তুলছে। এবং যদিও সিটি কর্তৃপক্ষ আহ, গেল দীর্ঘদিন ধরেই কিন্তু নগরের উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ করেছে, রাস্তাঘাট উঁচু করেছে, তারপরে কিন্তু জলাবদ্ধতার এই ভোগান্তি থেকে আসলে মুক্তি মিলছে না। তো নগরবাসী যেটি অভিযোগ করেছেন যে এই নিয়মিত ড্রেন পরিষ্কার না করা, ড্রেনের ভেতরে ময়লা আবর্জনা জমে সেটি অনেকটা লক হয়ে গিয়েছে এবং সেই কারণে পানি সেই ড্রেন দিয়ে আসলে পাস হচ্ছে না। সেই ড্রেনের পানি উপচে এই সড়কে উপচে এসে সয়লাব হচ্ছে এবং সেই নোংরা পানিতে মানুষের ভোগান্তি হচ্ছে। আজ সকালে থেকেই কিন্তু সকাল 7টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে যদিও বৃষ্টি নাই, তারপরে আমরা দেখছি যে সড়কে হাঁটু সমান পানি পানিতে ডুবে রয়েছে। এখন বেলা প্রায় 12টা বাজে, 4 ঘন্টা পরেও কিন্তু এই সড়কের পানি কিন্তু নামছে না। আমরা দেখছি যে ড্রেনের যে লেভেলে ড্রেনে পানি রয়েছে তার চেয়েও বেশি পানি রয়েছে সড়কে। এবং এই সকালে যে যারা স্কুল কলেজগামী শিক্ষার্থী ছিল এবং পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হয়েছে। এবং রিক্সা সহ অন্যান্য যে গণপরিবহন, ইজি বাইক বা সিএনজি অটো রিক্সা, সেটি তাদের মোটর চালিত যে মোটর রিক্সার ইঞ্জিন সেটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকে বাসা থেকে বের হননি। এবং এই যে যারা অফিসগামী মানুষ, স্কুল কলেজগামী শিক্ষার্থী, তারা রাস্তায় যারা বের হয়েছিলেন তাদেরকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও সিটি কর্তৃপক্ষ বলছেন, সবসময় তারা বলে থাকেন যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে, কাজ চলমান রয়েছে, এটি শেষ হলে আর দুর্ভোগ থাকবে না। এবং নিয়মিত খাল খনন পরিষ্কার এবং ড্রেন পরিষ্কারের কথাও কিন্তু তারা দাবি করেন। কিন্তু আমরা যেটি দেখছি যে যখনই বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টার বৃষ্টিতেই এই সড়কে হাঁটু সমান পানি জমে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মপল্লী সড়কে। সকাল 9টার দিকে বৃষ্টি কিছুটা কমে আসলেও এখন প্রায় 12টা বাজে, 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। তারপরেও যদি দেখেন যে এই সড়কে এখনো কিন্তু বাবুল, বেশ খারাপ পরিস্থিতি, স্থানীয়দের নিঃসন্দেহে দুর্ভোগ হচ্ছে প্রচুর। আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম।